দেশে ভয়াবহ বন্যার জন্য ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন। এই বন্যার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর। আপনারা খেয়াল করবেন যে এই বন্যাটা এখন কিন্তু একটু বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবে। এই বন্যার জন্য স্বৈরাচার শেখ হাসিনা দায়ী। সেই ভারতে গিয়েছে এবং ভারত থেকে পানি চাটতেছে এবং বাংলাদেশটা কিন্তু তলিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে এবং সেইখান থেকে সে এইসব করতেছে। এইটা কিন্তু অনেকে বলতেছে লাইভ সহকারে কিভাবে শেখ হাসিনা ভারত থেকে পানি চাটতেছে এবং বাংলাদেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা কি, এইটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং শেখ হাসিনার অনেক কুকর্ম দেখাবো। সেইগুলো দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি করবেন কমেন্ট বক্সে। এর আগে কেউ আপনারা শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। এই যে দেখুন, এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব আমাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। পানি যেহেতু নেমে যাচ্ছে কিছু কিছু জায়গায়, পানি নেমে গেলে সেই ত্রাণগুলো যারা দুঃসহ জীবন যাপন করছেন তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। 17, 18 বা 19 আগস্টের দিকে চলে আসবে আমাদের এই মানে মধ্যবর্তী স্থান থেকে নিম্নে, তখনই একটা ব্যাপক হারে একটা বন্যা দেখা দেয়। এটা আমাদের দেশের একটা নিয়ম প্রাকৃতিক। আপনারা তো এখানে অনেক কিছু দেখতেছেন যে বাংলাদেশের বন্যার অনেক পরিস্থিতি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি এবং অনেকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের পাশেও দাঁড়িয়েছে। এখন দেখাবো শেখ হাসিনার অনেক বক্তব্য এবং এই নিয়ে অনেক নেতাকর্মীরা কি বলতেছেন এবং ডক্টর ইউনূস কি বলতেছেন শেখ হাসিনাকে নিয়ে এবং আমাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতিকে নিয়ে। সবার বক্তব্যই এক এক করে দেখাবো। দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। আর স্যারের কথা হচ্ছে যে স্যার বলেছেন যে বাংলাদেশ, উনি দেখেন যে বাংলাদেশ একটা বিগ ফ্যামিলি, উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সবাই সাথে এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে। আজকে রাতকে তিন জায়গায় ডাকাতি হয়েছে। অনেক প্রতিদিন রাতকে এই বন্যার উপরেতে প্রতিদিন রাতকে ডাকাতি হয় বেশি। এদিকে ইয়া দিয়া এই লঞ্চ দিয়ে ইয়া দিয়ে আইয়ে স্পিড বোট দিয়ে আইয়া ডাকাতি করে থাকে কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শুরু করছি যদুপুর থেকে, যদুপুর হরিপুর হয়ে বাক্সিমূল আসছি আমরা। ঠিক আছে, আমাদের এখানে যা দেখলাম, এখানে অনেকগুলো মানুষের সাথে কথাবার্তা বলছি। এখানে প্রধানত সমস্যা হইতেছে কি, মানে স্কারসিটি হচ্ছে আপনার শিশু খাদ্যের, তারপর হচ্ছে শিশুদের আপনার পানিবাহিত যেসব রোগগুলো হয়, পেট ব্যথা, স্কিন ডিজিজ বেশিরভাগ। ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি বিচার করো। এই বাড়ি, যে বাড়িতে আজকে আপনারা আছেন, এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে, কিন্তু আপনাদের এত বড় পতন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ ফুলের টোক্কাও মারে নাই। এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য। আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন, মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই বেলাতে কেউ থাকবে না, আমি আমার মতো চলবো। আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আওয়ামী লীগের 69-এর গণঅভ্যুত্থান নিয়ে আপনি গর্ব করে রাস্তায় বেরোতেন, তোফায়েল স্যার আজকে আপনি পলাতক। আপনার শত্রু বিএনপি না, আপনার শত্রু বাংলাদেশের মানুষ। এই আওয়ামী লীগ যাকে এখন মানুষ নব্বর রাজাকার ডাকে, যাদের হাতের রক্তের লাল দাগ, মাসুম শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, সাধারণ গৃহিণী, এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে রক্ষা পায় নাই। তোয়াল আহমেদ সাহেব দেখলেন তো আল্লাহর কি বিচার? এটা আল্লাহর বিচার। আপনাকেও বলি, সারা জীবন যে অহংকার করেছেন, একে মামলা দেওয়া, ওকে মামলা দেওয়া, ওর বাড়ি থেকে উঠায় নিয়ে আসা, ওর জমি দখল করা, ওর সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম,
তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আপনার পিতাম্বর আছে, ওই পাশে আপনার পানিটা মোটামুটি একটু কম আছে, ওইদিকে তার সবাই টানতে চলে জায়গা, এদিকে নৌকা ছাড়া কিন্তু আসার কোনো ওয়ে নেই, আমরাও যাইতে পারতেছি না, ঠিক আছে। আর আমরা এখান থেকে যাইতেছি না মূলত রাতের বেলা কিন্তু ডাকাত আসে প্রত্যেকদিন রাত্রে, ওই দিন রাত্রেও আসছিল আপনার টলান বোট নিয়ে আসছিল, স্পিড বোট নিয়ে আসছিল। তো আমাদেরকে জিজ্ঞাসা করতে থাকে কেউ আছে কিনা, তো আমরা যখন বলছি যে আছে, তারা কি করছে, আমাদের যদি উদ্ধার কর্মী হইতো আমাদেরকে উদ্ধার করে নিয়ে যেত, কিন্তু ওরা আমাদেরকে উদ্ধার না করে ওরা ওইদিকে পালাই গেছে। ওইদিকে যদুপুর আছে, যদুপুরের দিকে চলে গেছে, ওইদিকে আবার ওইখান থেকে আবার ওরা চুরি করতে পারে নাই, ওইদিকে দৌড়ানি খেয়ে আবার ওরা এদিকে চলে আসছে, ঠিক আছে। রাতের বেলা কিন্তু চোর ডাকাতের ভয় কারণে আমরা এখানে আসছি, নয়তো আমরা সব আশ্রয় চলে যেতাম। আশ্রয় কারণে যাচ্ছি না, আসলে আমরা এখানে এত তিলে তিলে করার আমাদের যে যাই আছে আল্লাহ যাই দিছে, এগুলাতে এখন আমরা রক্ষা করার জন্য আমরা যারা আছি তারা আছি আর কি। আর এমনিতে কিন্তু সব ফ্যামিলি চলে গেছে, আমরা 4-5 জন যারা আছি, পুরুষ যারা আছি তারা আছি এখানে। আর মূলত হয়েছে কি আমাদের যে ত্রাণের যে বিষয়টা, ওইটা এদিকে চিপাটার কারণে গাছালির কারণে কেউ ঢুকতে চাচ্ছে না, যারা শর্টে দিয়ে চলে যাচ্ছে। এই যেমন আজকে ভাইদেরকে আমি হাতে টেনে নিয়ে আসলাম, এই কারণে আমরা আজকে পাইলাম আর কি আপনাদের জন্য। বংশধর আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামীর, আপনার নাকি মুজাহিদা, তার হাতের গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে। হ্যাঁ লাগতে পারে, মুক্তিযোদ্ধাদের লাগতে পারে, সাধারণ মানুষের লাগতে পারে, কিন্তু তোফায়েল সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না, কারণ আপনি ছিলেন যে খুনি ভুট্টরে নিয়ে 74 সালে স্মৃতিসৌধে গেছিলেন, মানুষ এগুলি ভুলে নাই। আপনার এরকম হিপোক্রেসি, আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিয়েছেন, সবাই বের হয়ে গেছে, বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই। আপনি মুরব্বী, আপনাকে এই জন্য অনেক কথা বলে নাই। আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই, এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে 200 বছর শুধু। আপনি মনে করছিলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন, আমি কয়েকদিন আগে এসএটিভিতে বলছিলাম না, আল্লাহ টাকা খায় না। আপনার বিচার আল্লাহ করবে, আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে। আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার মাটিতে হবে। এখানে তো আপনারা অনেকের বক্তব্য দেখছেন, এইগুলা দেখে আপনাদের মতামত কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং এই অবস্থাতেই কিন্তু অনেকে এগিয়ে আসছে। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করবেন। দর্শক শ্রোতা, আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ কিন্তু সবার আগে আমরা দেই। ধন্যবাদ।